হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। রেডি হলাম একটু বাইরে যাব বলে। আজ ফ্রাইডে। বউ বলল সে পিঠা মেলায় যাবে শিল্পকলা একাডেমিতে। শুনে তো একটু চিন্তায় পড়লাম, কারণ আজকে ফ্রাইডে, সবাই বের হবে সব জায়গায় ঘুরতে, আরো তো অবস্থা খারাপ হয়ে যাবে। আজকে আরো এখন বইমেলা চলতেছে, ওইদিকে গেলে তো বিশাল জ্যামে পড়বো। তাও না করতে পারলাম না, রেডি হয়ে বের হয়ে পড়লাম। বাসার গলি থেকে বের হলেই এই লেকপাড়ের রোড, এটা দিয়ে সোজা হাতির ঝিলের পাশ দিয়ে যাওয়া শুরু করলাম। বউ ক্যামেরা ধরেছিল, বারবার জিজ্ঞেস করছিলাম যে কোনো প্রবলেম হচ্ছে কিনা, কারণ আজ ক্যামেরা হেলমেটে মাউন্ট না করে ওর হাতেই ধরাই দিছি। তো এরপরে হচ্ছে যে আহ, আমরা যাওয়া শুরু করলাম হাতির ঝিলের। এই রোডটা দিয়ে যাইতে বেশ ভালোই লাগে, কারণ রোডটা মোটামুটি সব সময় ফাঁকাই থাকে, একটু টেনে টুনে আর কি জোরে চালানো যায়। একটা পিওর সানি ডে ছিল আজকে। ক্যামেরাতে আলোর কমতি ছিল না, কিন্তু আসলে এই ওয়েদারে এত ডাস্ট, কি একটা অবস্থা। মানে ধরেন হচ্ছে যে গাছের পাতাগুলোর মধ্যে যে সবুজ একটা ভাব থাকে সেটাও নাই, কারণ পাতাগুলোতে ধুলা জমতে জমতে একদম পাতার রং চেঞ্জ হয়ে গেছে। একটা ক্লিন যে সবুজ ভাব থাকে বৃষ্টি হলে যেটা পাই, সেটা এখন পাওয়া যাচ্ছে না। যাই হোক, এর মাঝখানে আমরা আবার একটু নিজেদের ভিডিওতে অ্যাড করে ফেললাম। যাই হোক, যে ভয় পাচ্ছিলাম সেই জ্যামটাই আমরা পড়লাম, প্রচুর জ্যাম ছিল রাস্তায়। বাইক কোনো রকম ঠেলে ঠুলে নিয়ে যাওয়া আর কি। আমরা শাহবাগ হয়ে আগে ক্যাম্পাসে ঢুকি, হাকিম চত্বরে কিছুক্ষণ থেকে তারপরে শিল্পকলার দিকে যাই। আহ, একটু মোটা হয়ে গেছি, দিন দিন আরো ফুলে যাচ্ছি। যাই হোক, ক্যাম্পাস শ্যাডো হয়ে টিএসসি হয়ে শহীদ মিনার পার হয়ে আমরা শিল্পকলাতে চলে আসি। বাইক পার্কিং করে ভেতরে ঢোকার ট্রাই করি, কিন্তু এত ভিড় ছিল যে আসলেই হাঁটতেও কষ্ট হচ্ছিল। এত লোক আসে ঢাকায়, যে কোনো জায়গায় কিছু হইলেই দেখবেন প্রচুর লোক আসে। এন্ট্রি গেটের ভিউটা বেশ সুন্দর লাগছিল, এই জন্য একটু ক্যামেরায় বন্দি করলাম। এরপরে আমরা আস্তে আস্তে ভেতরে ঢুকি। ভেতরে ঢোকার পরে তো অবস্থা আরো খারাপ, ভেতরে পা ফেলার জায়গা নেই, প্রত্যেকটা স্টলে এত মানুষ। এখানে দেখলাম বিভিন্ন জেলা থেকে স্টল দিছে বিভিন্ন জেলার নামে। তো এরপরে আমরা হচ্ছে যে কয়েকটা স্টলে যাই, দেখে কি অবস্থা। এত লোক আসে আসলেই, সবকিছু মিলায়ে এত ভিড় ছিল, খুব বেশি স্টল ওইভাবে আসলে দেখতে পারতেছিলাম না। আমরা এর মাঝখানে নিজেদের নিজেদের একটু ভিডিও করে ফেলি। এত এত পিঠা ভর্তি, যার নাম ধামও জীবনে শুনি নাই, বিভিন্ন ডিজাইনের পিঠা। এক আপুর কাছে জিজ্ঞেস করলাম কি নাম, তাও নামটা বললো কিন্তু বুঝতে পারি নাই। নোয়াখালী বরিশাল থেকে মনে হয় বেশি স্টল দিছে। একটা দোকানে গিয়ে আমরা ভাপা পিঠার মতো কি বানাচ্ছে একটা দেখলাম। এটার নাম নাকি শাহী পিঠা, শাহী ভাপা পিঠা আর কি। পিঠার সাথে আবার হাঁসের মাংস সেল করা হচ্ছে, রাজহাঁস, পাতিহাঁস। আমার তো পিঠা ছেড়ে আসলেই মনে হচ্ছিল যে হাঁস খাই। পরে বউ বলল কি যে তুমি পিঠা মেলায় এসে মাংস খাবা। এরপরে একটা দোকান থেকে আমরা পিঠা নিলাম, সাথে একটা ছাঁচলেক। পিঠা মেলায় এসে আমি ছাঁচলেক খাইলাম, বেশ মজাই লাগলো। এখানে আবার কনসার্টও হচ্ছিল, গান হচ্ছিল। মানে একজন ফিমেল সিঙ্গার গান গাচ্ছিল, কিন্তু মানে গান গাওয়া শুনে আমার তো কান্না আসতেছিল, এই জন্য আমি আর গান শুনি নাই, শোনার ধৈর্য ছিল না। পরে খুঁজতে খুঁজতে আমরা ঝিনাইদহের একটা স্টল পেয়ে গেলাম, আমার নিজের এলাকার। ভাবলাম যে দেখি কি পাওয়া যায়। পরে ওইখানে গেলাম, ওইখানে যাওয়ার পরে দেখি ওনারাও হাঁস টাস বিক্রি করতেছে, বিভিন্ন পিঠা বিক্রি করতেছে। আমাদের এলাকার ল্যাংচা মিষ্টিটা বেশ বিখ্যাত। তো সেই হিসাবে ভাবলাম যে একটু ল্যাংচা খাই। এই জন্য এখান থেকে দুইটা ল্যাংচা মিষ্টি নিলাম, নিয়ে মিষ্টি টিষ্টি খেয়ে আমরা এখান থেকে বিদায় নিলাম। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।